হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। এই যে সকালবেলা উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করে তারপর ঝাড়ুটা মারলাম। যেহেতু তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, তো ঘুমাচ্ছে, ওর শরীরটা খারাপ, জ্বর উঠেছে কালকে রাত্রে থেকে, মানে গাটা একটু গরম গরম ছিল, এখন ওয়েদার খারাপ তার জন্য হচ্ছে সব জ্বর। তো তোমাদের দাদাভাইয়ের জ্বর হয়েছে, উঠেছিল, উঠে ফের আবার শুয়ে পড়েছে। আমি তাহলে শো তুমি, বললাম কিছু খাবে, খাও না কিছু, বলছে কিছু খাবো না। তো তারপরে ওইদিকে শুয়ে আছেন, গায়ে চাপা দিয়ে দিলাম, আর এদিকে আমি বসাবো এখন চা। তো তোমরা সবাই কি করছো জানিও বন্ধুরা। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে সকালটা শুরু করলাম 10:30 থেকে। উঠেছি 10:30টায়, মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করে তারপর ক্যামেরাটা অন করেছি। তারপর তো দেখলেই ঝাড়ু মারলাম, তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম কিছু খাবেন, আমি বলছি উঠো, মানে উঠেও বসেছিল, তারপর আবার জল টল খেয়ে শুয়ে পড়েছে। বলছি ওঠো, উঠে মুখ ফুক ধো, কিছু খাও, খেয়ে ওষুধটা খেলে তো তারপর তো ঠিক হবে। তো যাই হোক, চলে এদিকে চাটা বসিয়ে দিই। এই যে চা বসানো কমপ্লিট করলাম, এবার কালকের বাসনগুলো গুছিয়ে নিই। তো তোমরা সবাই কেমন আছো জানিও বন্ধুরা। তোমাদের সবার টিফিন করা হয়ে গেছে? আমার এখনও টিফিন করা হয়নি, এই চা বসিয়েছি, এবার খাবো। কালকে দুধ এনেছিল, সেই দুধ দিয়ে আজকে দুধ চা করছি। প্রতিদিন র চা খাচ্ছি, তাই ভাবলাম আজকে একটু দুধ রেখেছিলাম, সেই দুধ দিয়ে চা খাচ্ছি। আর তোমাদের দাদাইকে বললাম দুধটা গরম করে দিচ্ছি, ওটা মুখটা ধুয়ে খাও, তো খাবে না বললো, বলছে তুমি খেয়ে না, তাই আমি চা বসিয়ে দিয়েছি আমি খাবো বলে। তো উঠুক, তারপর ওকে কিছু একটা করে দেবো, খাবে। তো যাই হোক, চলো এইদিকে আমি চাটা বসিয়েছি, এদিকে চাটা হোক, আমি বাইরেটা চান করব। বাথরুম থেকে এসে আমি না চানটা করে নিই, তো চানটা জল শেষ হয়ে যাবে, তাই বাথরুম গেছিলো, বাথরুম থেকে এসে চাটা বন্ধ করে বাথরুম গেছিলাম, বাথরুম থেকে এসে আমি বললাম না চানটা করে নিই। তো চান টান করে এসে এই যে ঝাড়ু মারছি এবার। তো ঝাড়ু টাড়ু মেরে ভিজে জামাগুলো দেবো, শুকনো জামাগুলো তুলে নেব। তো তোমাদের দাদারা এখনও ঘুমাচ্ছে, তো জ্বর উঠেছে, কি করব বলো। সবাই একটু আশীর্বাদ করে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো যাই হোক, চলো এদিকে ঝাড়ু টাড়ু মেরে নিই। আর একটা দিদিভাই বলছে তুমি কি অনেকক্ষণ উঠেছো? আমি বলছি না উঠেছি 10:30টার সময়, উঠে বাথরুম গিয়েছিলো, তাই চানটা একেবারে করে নিয়েছি। তো যাই হোক, চলো এইদিকে ঝাড়ুটা মেরে নিই, আবার অনেক কাজ বাকি এখনও। ঘর মুছবো, ঠাকুরকে সেবা দেবো, তারপরে খাবো আজকে। তো এই যে ঝাড়ু মারা কমপ্লিট করেছি, এবার ভিজে জামা কাপড়গুলো দেবো, তার জন্য শুকনো জামা কাপড়গুলো তুলে নিই। তো তোমরা অনেকে সকাল সকাল চান করে নাও বলো, আমি সকাল সকাল চান করলে আমার ঠান্ডা লেগে যায়, তার জন্য চান করিনি। তো যাই হোক, চলো, আর বাথরুমও পাইনি, আজকে বাথরুম পেয়ে গেছিলো, তার জন্য চানটা করে নিয়েছি। তো যাই হোক, চলো এইদিকে শুকনোগুলো তুলে নিয়েছি, এবার ভিজেগুলো দিয়ে দিই, বেশি বক বক করা ভালো নয়। আর আজকে বেশ ভালোই রোদ উঠেছে, ওয়েদারটা বেশ ভালোই আছে, আবার কি হয় দুপুরের দিকে। যাই হোক, চলো এদিকে জামা কাপড়গুলো দিয়ে দিই, বেশি জামা কাপড় নেই আজকে, অন্য দিনের মতো। কাচাকুচি সব কমপ্লিট, শুধু কম্বলটা বাকি, সেটা কাজলেই হয়ে যাবে। তো চলো জামা কাপড় দিয়ে দিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা জানিও। তোমাদের সবার টিফিন করা হয়ে গেছে? অবশ্যই টিফিনটা করে নাও। আমি আজকে এখন টিফিন করবো না, ঠাকুরকে সেবা টেবা দিয়ে একেবারে টিফিন করব। এখন বাজে 11টার মতো বাজে মনে হয়। তো চলো, এই যে মানে জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে, এবার জলটা ভর্তি করে দিই। ভর্তি করতে দেয়, তোমাদের দাদাভাই এদিকে শুয়ে আছে দেখো। তো চলো ঘরটা মুছে নিই ঝটাপট করে। ঝটাপট করে ঘরটা মুছে তারপরে ঠাকুরকে সেবা দেব। তোমাদের দাদাভাই শুয়ে আছে, এদিকে ঘুমাচ্ছে, আর আমি এদিকে ঘুমাইনি, মানে নাক পাক বুঝে যাচ্ছে না, তার জন্য ঘুমাতেও পারছি না। তো চলো কি রান্না করা যায় দেখা যাক, আগে খাওয়া দাওয়াটা করে নিই, প্রচুর খিদে পেয়েছে, গাগুল লাগছে। আগে ঠাকুরকে সেবাটা দিয়ে দিই, ঘরটা মুছে, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে দেখো ঘর মুছা হয়ে গেছে, এবার ঠাকুরকে সেবা দেব, আর ঠাকুরকে সেবা দিয়ে তারপর খাবো। তারপর তোমাদের দাদাভাইকে আরেকবার জিজ্ঞাসা করবো খাবে কি না। তো না খেলে শরীরটা ঠিক হবে বলো? খেলে তো তারপরে ওষুধটা খেতে পারবে। তো জ্বরের ওষুধ আছে, এখন খাওয়াবো, দেখি। কালকে রাত্রেবেলাও নাকটা বুঝে যাচ্ছিলো, আমি ভেবেছি আর জ্বরটা উঠবে, তারপরে আজ সকালে দেখি বসে আবার শুয়ে পড়েছে। তো যাই হোক, চলো তোমার সবাই আশীর্বাদ করে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই যে ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট করে এবার চুলটা খুলছি, আর আমাকে এক দিদিভাই বলছে তোমার কি স্নান করা হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ। ও বলছে তাড়াতাড়ি উঠেছে, আমি বলছি না 10:30টার সময় উঠে
আমি যেহেতু দেরি করে ওদের থেকে দেরি করে স্নান টান করে না, তার জন্য আজকে সবাই জিজ্ঞাসা করছে তাতেই চান করা হয়ে গেছে, কী ব্যাপার। যে ভাত তুলতে এসেছিলো বলে তাতেই স্নান করে নিয়েছি। তো যাই হোক, চলো এদিকে চুল টুল ছাড়ছি। তো চলো, তোমাদের দাদাভাই ওদিকে শুয়ে আছে, খিদেও পেয়েছে, গা গুলাচ্ছে, খাওয়া দাওয়া করবো। তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দিও বন্ধুরা, আমাকে একটু ভালোবাসা দিয়ে। তো চলো, ঈদের রেডি হয়ে গেছে, মানে সাজুগুজু করা হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে বললাম খাবে, তো খাবে না বললো, তো আমি খেয়ে নিই, তোমাকে খেতে হবে না, যাও। তো শুয়ে শুয়ে ফোন দেখছে আর মুখের কাছে বসেছি। তো চলো খাওয়া দাওয়া করিনি, আবার পরে দেখা হচ্ছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুরিয়ে নিচ্ছে। তোমাদের দাদাভাই গেছে এখন বাথরুমে। তো আমি ওকে বললাম তুমি কিছু খাবে, তো ছাতু গুলে দিতে বললো। তো ছাতুটা ওপরে তো তোলা আছে, তো সেটা পারবো। তো চলো বাসনটা মেজে নিই, জল শেষ হয়ে গেছে, তার জন্য বাসনও মাজতে পারিনি, একটা গ্লাসটা শুধু মাজতে পেরেছি। তো যাই হোক, চলো এদিকে ছাতুটা পেরে ছাতুটা গুলছি। তোমাদের দাদাভাই গেছে এখন বাথরুমে, ওর ছাতুটা তো গুলে রেখে দিই, তারপরে সবজি কাটতে বসবো। 11:15টার মতো মনে হয় বাজে, তো আমি খেতে বসেছি 11টা 22 বাজে তখন। তো যাই হোক, চলো এদিকে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই ছাতুটা গোলা হয়ে গেছে, আর আমি এখন করবো সবজি কাটবো, বিছানাটা গুছাবো, সবজি কাটবো। এখন অনেক কাজ বাকি, আজকে যেহেতু সব অন্যরকমভাবে উল্টো ধরনের হচ্ছে, তার জন্যে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও বন্ধুরা, আমাকে একটু ভালোবাসা দিও। তো চলো, আর আমাকে অনেকই ভালোবাসা দিচ্ছে, তাদের জন্য অনেক 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 ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো ছাতুটা তো রেখে দিই, তারপর বাকি কাজগুলো সারবো। এখনও সবজি কাটা হয়নি, রান্না বসাবো। আমারও না ওর সাথে থেকে হ্যাঁচি হচ্ছে, মানে আজ সকাল সকাল চান করেছি না, ঠান্ডাটা লাগছে, আস্তে আস্তে হ্যাঁচি হচ্ছে ওই জন্য। চলো বিছানাটা গুছিয়ে নিই। এই যে বিছানা গুছানো কমপ্লিট করলাম, এবার সবজিটা কেটে নিই। এই যে সবজি কাটতে কাটতে ও চলে এসেছে, ওকে তার জন্য খাবেও, খেয়ে এবার দোকানে যাবে বলছিল। তো ছাতুটা খাচ্ছে, ততক্ষণ আমি ওষুধটা বের করে দিই, ওষুধটা খাবে, জ্বরের ওষুধটা। সবজি কাটতে কাটতে আমি বলছি না, ওকে আগে ওষুধটা খাইয়ে দিই। তো চলো, দেখতেই পাচ্ছ সবজি কাটতে কাটতে উঠে পড়েছি। খাক, ওকে বলছি গ্যাসের ওষুধ, তারপরে ও গ্যাসের ওষুধ খাও, তারপরে জ্বরের ওষুধ খাবে। বলছে না আমাকে গ্যাসের ওষুধ দিতে হবে না, আমার গ্যাস হবে না, আমার জ্বরের ওষুধ দিলেই হবে। তাহলে খাও। তোমাদেরকে দেখে হাসছে। তো চলো ওষুধটাকে দিয়ে দিই। এই যে ওষুধটা দিচ্ছে, আর প্রচুর গরম ওষুধ, তার জন্য চুলটা মানে গুটিয়ে নিলাম। তো চলো সবজি কাটা কমপ্লিট করে রান্নাটাও বসিয়ে দিয়েছে, ভাতটা বসিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই গেছে স্নানে, ও দোকানে যায় বলে দোকানে যায়নি, তো শুয়ে পড়েছিল। তারপরে এই যে বাইরেটা হালকা রোদ উঠেছে, তো রান্নাবান্না হচ্ছে এখন। আর এখানে আমি করি কাজ, ঠিক আছে, এই ধরনের কাজ করি। তো রান্নাবান্না সব কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে চাদর মুড়িতে শুয়ে আছে, ফোন দেখছে, আর আমি এদিকে কাজ করছি। তারপরে একটু পরে খাওয়া দাওয়া করবো। এই যে তারপরে খেতে বসে পড়েছি, 3টে বাজতে, তারপর খেতে বসে পড়েছি। আজকের মেনু ছিল পটল আলুর তরকারি, চিংড়ি মাছ কিনতে যাবে বলে, আর জ্বর উঠেছে, আর যেতে হবে না। তো এখানে করেছি পটল আলুর তরকারি, ভাত, আর সর্ষে দিয়ে মাছ করেছি, আর করলা ভাজা করেছি। আজকে বেশি কিছু করিনি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করে দিও, আমাদেরকে একটু ভালোবাসা দিও বন্ধুরা। তো চলো আজকের এই মেনু ছিল, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটু ভালোবাসা দিও। তো নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি, ততক্ষণে তোমরা সবাই তৈরি থেকো। আর এই যে ভাতটা বেড়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। তো অনেক দিন কাজটা আমি আগেই করতাম, তো অনেক দিন ছেড়ে দিয়েছিলাম কাজ করা। তো ভাবলাম না আর বসে থাকবো না, তো কাজ করতে করতেই তোমাদের সাথে একটু গল্প হবে। তো চলো কাজবাজ করে নিই, কাজবাজ করছি। তো এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট করেছি,
জল নেই, তাই বাসন দিতে পারিনি। তবে এবার শুয়ে পড়বো। টাটা সবাইকে।